ওরে দুষ্টু, তুমি যে বললে অঙ্কটা হয়নি। তুমি জানো না মশাই, মেয়েরা কত ছলনা করতে পারে। পুরি অন পিস দিলাম। সালমা, বিশ্বাসঘাতক! তুই আমার মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার নাম করে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস। না বা, ওর কোনো দোষ নেই। আমি ওকে এখানে নিয়ে এসেছি। চুপ, চল বাড়ি চল। আর তোর এই ভিখারি বাচ্চাকে মেরে টোটোতে তুলে দে। না বা, আমাকে ছেড়ে দাও। আমি শাইনের কাছে যাব। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে বলে দিচ্ছি, তোমার মেয়ে জানে বাড়ির বাইরে না হয়। আর যদি বেরিয়েছে, তোমার কপালে কষ্ট আছে। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস না ওরা বড় লোক? তুই কেন ওর মেয়ের সাথে এমন করতে গেলি? জানো মা, সালমা আমাকে খুব ভালোবাসে। ও বলেছে ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তা হয় না শাহিন, তেলে আর জলে কখনো মেশে না। শাহিন, সালমা, তুমি এত রাতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। এ তুমি কি বলছো? এটা তুমি ঠিক করোনি। যাও মা, তুমি বাড়ি যাও। এক্ষুনি তোমার আব্বা জানতে পারলে আমাদেরকে উচ্ছেদ করে দিবে। আমাদেরকে বাস করতেই দিবে না। না মা, আমি যাওয়ার জন্য আসিনি। চলো শাহিন, আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। সেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না, শুধু তুমি আর আমি। কিন্তু কোনো কিন্তু নয় শাহিন। এই দেখো, আমি আমার বাপের সিন্দুক ভেঙে অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে এসেছি। দরকার হলে আমরা কোনো জায়গায় কুড়ে বেঁধে থাকবো। মা, এবার তুমি বলো, এখন আমি কি করব? যা, তুই চলে যা বাবা, না হলে ওরা এসে তোকে শেষ করে দেবে। মা, আমাদেরকে দোয়া করবেন। আমরা চলে গেলাম। যা মা, আমার দোয়া তোদের সাথেই থাকবে। এই, ওই ছেলেটাকে আর মেয়েটাকে দেখেছিস? কেন, কি হয়েছে বলতো? ওই মেয়েটাকে আর ছেলেটাকে দেখ। ওরাই তো। এই দেখ, মোবাইলে লেখা আছে। ওদেরকে যদি ধরিয়ে দিতে পারি তাহলে 5 লাখ টাকা দেবে পুরস্কার। এই দেখ ফোন নাম্বার। চাদু, কোথায় যাবে তোমরা? এ তো জোড়া কবিতর রে। তোমাদের খেলা সারা। চলো এবার ক্লাবে চলো। না না, এমন করবেন না, আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেবো পাখি, ছেড়ে দেবো। তোমার বাবা এলেই তোমাদেরকে ছেড়ে দেবো। হ্যালো সেলিম বাবু, আপনার মেয়ে আমাদের ক্লাবে। কোন ক্লাব? ও, ক্লাবের নাম বলছেন? হায়তাপাড়া যুব সংঘ। হ্যাঁ, এই ঠিকানায় 5 লাখ টাকা নিয়ে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনি ওদেরকে আটকে রাখেন, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। কই কই, আমার মেয়ে কই? আগে টাকা দেন, তারপর আপনার মেয়েকে দিচ্ছি। না, আগে টাকা লাগবে না। না, আগে টাকা দেন, আগে টাকা লাগবে। না, আগে টাকা লাগবে, আগে টাকা লাগবে। না, আগে টাকা দেন, আগে টাকা লাগবে। না না, আগে টাকা লাগবে। না, আগে আগে মেয়েটা টাকা। কি হয়েছে?
এখানে এত খাঁচা বেচা কিসের? না না, কোনো কাছে বাস হয়নি স্যার, আপনি যান। খাঁচা বেচা হয়নি তো এখানে কি সব হচ্ছে? স্যার, আমার আবুলা মেয়েটাকে একটা ডান পিটার ছেলে ভাগিয়ে নিয়ে এসছে। এই, ওদেরকে বার করো। কে কাকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখছি। এই ছেলে, তুমি এই মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলে? না স্যার, ওর কোনো দোষ নেই, আমি শাইনকে ভালোবাসি। এই দেখুন আমাদের ডেট অফ বার্থ। কি সেলিম বাবু, আপনি যে বলছিলেন আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন তো দেখছি আপনি আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আপনার মেয়ে এখন সাবালিকা, ওরা ওদের ভালো মন্দ বুঝতে শিখেছে। আপনি কাভাবে হাড্ডে হচ্ছেন কেন? যান যান, বাড়ি যান। আচ্ছা, তোমরা দুজনে থানায় এসো, আজ রাতেই তোমাদের বিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের উপরে কি আঙুল তোলে সেটা আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। এই সূর্য, দেখতে পাচ্ছি ওদের সেলিম মডেলের মেয়ে আসছে। দেখতে একবারে খাসা। এই, ওকে যেন জাতামাতা বলিস নি, ও সেলিম কাকার মেয়ে। একবার যদি জানতে পারে না তো ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দিবে। তুই ভুলি বেড়াস, সেলিম আমার কি করবে? কিরে সালমা, স্কুল থেকে চলে আসলি নাকি? বাবা, আমাদের কথা কিছু মনেই করিসনি নাকি? তোদের কথা আবার কি মনে করবে? এইভাবে প্রতিদিন বাসে করে স্কুলে যেতে পারবো না মা, বাসে প্রচন্ড ভিড়। এই দেখো, ঠেলে ঠেলে আমার ডামে গিলিপটা ভেঙে গেছে। ঠিক আছে, তোর আব্বা আসুক, আমি বলছি। জানো মা, ওই বাগানের রাস্তা দিয়ে যখন আসি আর ওই ছেলেগুলো আমাকে এটা সেটা বলে। এর আগে কখনো তো বলিসনি। ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে বলে ঠিক একটা ব্যবস্থা করে দেব। আমার মা জননী কখন স্কুল থেকে বাড়ি আসলো? তোমার এখন আসার সময় হলো? দক্ষিণ পাড়া একটা মিটিং হচ্ছিল, মিটিং শেষ না করে তো আসা যায় না। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বুড়ির বাসে করে স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে। আর বাগানের রাস্তা দিয়ে যখন আসে তখন কিছু চ্যাংড়া ছেলে পেরে ওকে দেখে টোনটিটকারি মারে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যাও, আমাদের জন্য খাবার নিয়ে এসো। দাদা আসুন আসুন, আমার গাড়িতে আসুন। না না, আমার গাড়িতে আসুন। আরে ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে বোয়াতে বোয়াতে নিয়ে যাবো। আরে আমি টোটোতে চাপতে আসিনি। আপনি টোটোতে চাপতে আসেননি তো কি করতে এসছেন? দেখতে এসছেন? আহ, তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। প্রতিদিন তুমি আমার মেয়েকে স্কুল নিয়ে যাবে এবং নিয়ে আসবে। বলো তুমি মাসে কত নেবে? বলছিলাম বাবু, কোন স্কুল? হাই স্কুল না প্রাইমারি? আরে পাগল, হাই স্কুল। সে তো অনেকটা দূরে। তাতে কি হয়েছে, বলো কত লাগবে? 10,000 দিলেই হবে। ঠিক আছে, 10,000 নয়, 8,000 দিব। ঠিক আছে বাবু। শালা ভালো একটা চান্স হাতছাড়া হয়ে গেল রে। শালা কালকে এসে ভালো মোকাটা পেয়ে গেল। ওখানে দাঁড়ান, আমি আসছি। চলুন।
আসছি তাহলে। চলুন। আচ্ছা, আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন, আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? না না, আমি নিজে রান্না করি, আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আপনার বোন নিজের হাতে রান্না করে দিত আর আপনি আরাম করে খেতেন। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার উপরে আবার বউ। কি যে বলেন না ম্যাডাম।